চলে আসলাম আজকে আরও একটি কাজে। প্রথমে ড্রয়িং দিয়ে শুরু করছি আমাদের কাজটা। ড্রয়িং দিয়ে কাজ করার প্রধান উদ্দেশ্যই হচ্ছে যে কাজের একটি আউটলাইন তৈরি করা থাকলে খুব সহজে রং দেওয়া যায়। আর এই আউটলাইনটা আমরা সাধারণত চক দিয়ে করি। প্রথমে আমরা একটি দেয়াল রেডি করে রাখি, যেটা কাজের ফাঁকে বলে রাখা ভালো। দেয়ালটি সাধারণত সাদা করাটাই উত্তম, কারণ সাদা কালারের উপরে যে কোনো কালার দেওয়াটা খুব সুন্দর এবং খুব সুন্দরভাবে সেটা ফুটে ওঠে। তাই যারা যারা কাজ করতে চান তারা অবশ্যই সাদা কালারের উপরে কাজ করবেন, তাহলে অনেক সময় খুব সুন্দর বা বেস্ট কোয়ালিটির রেজাল্টটা আপনারা পাবেন। ড্রয়িং চলছে। ড্রয়িং আমরা সাদা চক, যেগুলোকে আমরা সাধারণত টেইলারিং চক বলি, এই টেইলারিং চক দিয়ে ড্রয়িংটা করে থাকি। এটা নিখুঁত ড্রয়িং কিন্তু একটি কালার বসানোর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। তাই ড্রয়িংটা যদি সঠিকভাবে সম্পন্ন করা যায় তাহলে খুব সহজেই কালার বসানো যায়। ড্রয়িং মোটামুটি শেষের দিকে। এখন আমরা কালার শুরু করলাম। কালারের হিসাব যদি বলতে হয় তাহলে প্রথমেই বলি, আমরা বিভিন্ন রকমের কালার ইউজ করি, তবে বেসিক্যালি আমরা প্লাস্টিক পেইন্টের সাথে অ্যাক্রামিন ইউজ করে বিভিন্ন রকমের কালার তৈরি করি। আর সেই অ্যাক্রামিনটা বাজারে কিনতে পাওয়া যায়। ড্রয়িং করা হয়ে গেছে, সেই ড্রয়িং অনুযায়ী আমরা এখন কালার লাগাচ্ছি। একটি জাহাজের আমরা ছবি তৈরি করছি যেহেতু, সো জাহাজের কালার যেরকম হয় বা যতটুকু ছবি অনুযায়ী আছে সেই কালারগুলো আগে থেকে আমরা বানিয়ে রেখেছি, যাতে কাজ করার সময় সেগুলো বানাতে না হয়। আর কাজ করার পাশাপাশি আরও একটি বিষয় লক্ষ্য রাখা উচিত, সেটা হচ্ছে দেয়ালের বিষয়টা। কারণ দেয়াল যদি শুষ্ক এবং ভালো হয় তাহলে কালারগুলো খুব দ্রুতই শুকিয়ে যায় এবং একটা বেস্ট রেজাল্ট পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সাধারণত বিভিন্ন রকমের কালারের সাথে দেয়ালের একটা সামঞ্জস্যতা অলরেডি তৈরি করতে পারছি, বা দেয়ালটাতে কালার লাগানোর পরপরই কালারগুলো শুকায় যাচ্ছে। যেভাবে আমরা আউটলাইন দিয়ে রেখেছি সেই আউটলাইন বরাবরই কিন্তু আমরা কালারগুলো ইউজ করছি। সাদার উপরে অফ হোয়াইট কিংবা আরও অনেক রকমের কালারই দিচ্ছে এবং আস্তে আস্তে আরও বেশি কালার আসবে। যেটা বললাম যে কালারটা আমরা আগে থেকে তৈরি করে রাখি। নিচে পানির যেমন নীল কালারের বেশ কয়েকটা গ্রেড তৈরি করেছি, তেমনি উপরেও আমরা বেশ কয়েকটা শেড তৈরি করেছি, হলুদের গ্রেড বলা যায় সেগুলো। কাজের পাশাপাশি আরও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, যারা নিয়মিত আমাদের কাজ দেখতে চান বা শিখতে চান তারা চাইলেই কিন্তু আমাদের কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে আপনারা সেই বিষয়ের উপরই কিন্তু ভিডিও তৈরি করতে সক্ষম হই। অনেকে আমাদের কাছে জানতে চান যে আমরা কি কালার ইউজ করি, কি দিয়ে কাজ করি, ড্রয়িংয়ের কি বিষয়, সেগুলো কিন্তু আমাদের সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে বা আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা দেখলেই বুঝে যাবেন। তারপরে যদি না বুঝেন অবশ্যই জানাবেন, আমরা সাধ্যমতো আপনাদেরকে সমস্ত বিষয়গুলো জানানোর চেষ্টা করব। কালারগুলো দেয়ালে রাখার জন্য খুব বেশি পাতলা বা তরল করার দরকার নেই, কারণ অনেক সময় বেশি তরল হয়ে গেলে রঙগুলো উপর থেকে চুইয়ে পড়ে, যেটা কিন্তু একটা সুন্দর বা একটা নিট কাজের একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই কালারগুলো যতটা দেয়াল আকৃষ্ট বা দেয়ালে সামঞ্জস্যতা হবে সেই রকমভাবেই তৈরি করা ভালো, যাতে দেয়ালে রং দেওয়ার পরে সেটা যেন নষ্ট না হয় বা চুইয়ে না পড়ে। খুব সুন্দরভাবে কালারগুলো দেওয়া হচ্ছে। কালারগুলো দেওয়া হয়ে গেলে আমরা একটা আউটলাইন দিয়ে সেগুলোকে ফুটিয়ে তুলব। তবে প্রথমে আমরা ড্রয়িং বেস অনুযায়ী সেই কালারগুলো লাগিয়ে নিচ্ছি যেগুলো দরকার। অনেক গ্রেড আছে,
বিশেষ করে হলুদ, কমলা আর নীল, এই 3টা কালারের গ্রেডই এখানে সব থেকে বেশি। সাদারও হালকা গ্রেড আছে, কিন্তু সেটা খুব একটা মুখ্য না। আমরা আমাদের সাধ্যমতো কালার অলরেডি চাপাই ফেলছি। অনেক বিষয় আছে কালার করতে গেলে, সেটা খুব অল্প সময়ের মধ্যে তারপর যতটুকু সম্ভব আমরা তুলে ধরার চেষ্টা করছি। তারপরে যদি কোনো কিছু আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন, যাতে আমরা আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো সাধ্যমতো দিতে পারি। বাজারে অনেকেই জিজ্ঞেস করে যে প্লাস্টিক পেইন্ট কোনটা ভালো। বাজারে কম বেশি সব প্লাস্টিক পেইন্টই ভালো। আমরা বাজারে যেগুলো সাধারণত পাওয়া যায় সেগুলো ইউজ করি। ড্রয়িংয়ের একটা আউটলাইন দেওয়ার পরে আমরা ফাইনাল টাচের জন্য বেশ কিছু আউটলাইন দিয়ে নিলাম। যে আউটলাইনটা সাধারণত আমরা সুতার সাথে নীল ইউজ করি। আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সহজেই সেই দাগটা থেকে যায় এবং সেই দাগের উপর দিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম বা আউটলাইনগুলো দিই। ফাইনাল টাচ বলতে পারেন। ফাইনাল টাচ যেমন যে আমরা নীলের উপরেই সেই কালারগুলো দিয়ে দিলাম, মানে কালো দিয়ে টেনে দিলাম। তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু জানার থাকে অবশ্যই জানাবেন। আমরা আমাদের কাজের অলমোস্ট শেষের দিকেই চলে এসেছি। খুব সুন্দরভাবে একটা ড্রয়িংয়ের পরে একটা পরিপূর্ণ কাজ শেষ করলাম। সেটা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। আর যারা যারা আমাদের ভিডিও ভালো লাগে বা ভালোবাসেন বা এরকম কন্টিনিউ দেখতে চান, তারা অবশ্যই আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও ফেসবুকে আমাদের নিয়মিত কন্টেন্ট আপলোড হয়। যারা যারা ভালোবাসেন বা যারা যারা আমাদের সাথে থাকতে চান অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর আপনার মূল্যবান মন্তব্যের মধ্যে অবশ্যই জানাবেন যে আমাদের কাজটি কেমন হলো। ধন্যবাদ। সে পর্যন্ত দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে।